আবারও তটিনীকে শুট করলো বিচিত লাহিড়ী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তটিনী ফোন করেছে আবিরের মায়ের কাছে, আর ফোন করে বলতে থাকে, আপনি আপনি একটা কথা রাখতে পারবেন? আর তখন বলছে, কে বলছেন? এরপর বলে, আমি তটিনী গাঙ্গুলি, আমি হসপিটালে আছি। আর তখন বলে, হ্যাঁ আমিও তো শুনেছি আপনি হসপিটালে, এখন ঠিক আছেন তো? এরপর বলে, না কিচ্ছু ঠিক নেই। এরপর বলে, আমার স্বামীকে থানায় নিয়ে গিয়েছে, থানার লোকেরা থানায় নিয়েছে। এদিকে আমার সন্তানরা স্কুলে রয়েছে। আমি ফোন করেছি এই জন্যই যে আমার সন্তানদেরকে আপনার কাছে রেখে দিন, আপনার কাছে রেখে দিন, ওদেরকে আনতে যাওয়ার মতো কেউ নেই। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। এই বলে ফোনটা রেখে দিই। এরপর যখন নিয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় নেমে এরপর কর্ণ চ্যাটার্জির বাড়িতে যায় কাবেরীর মা। আর তখন কর্ণ চ্যাটার্জিকে বলছে, কি তোমার না কোনো দিনও ক্ষমা হবে না, কোনো দিনও না। তুমি তুমি তটিনী গাঙ্গুলিকে শুট করেছো, তাই না? লোক দিয়ে এমন অবস্থা করেছো। আর এদিকে 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 বাচ্চাগুলোর কি হাল হয়েছে সেটা তুমি একটু বুঝতে পারছো না? আর তখন বলছে যে, তুমি কোথায় যাচ্ছ, আমার কথা শোনো। এরপর দেখা যাবে এখানে আরাধ্যা চলে আসে। আরাধ্যা এসে বলে, মা আপনি কখন এসেছেন? বসেন, আপনাকে খেতে দেই। এরপর বলছে, না শোনো, এখানে না আমি খেতে আসিনি, বুঝতে পেরেছো? খেতে না। আর আমি একা আসিনি, আমার সাথে আরো কেউ এসেছে। আর তখন বলে, আরো কেউ মানে? কে এসেছে? তখন বলে, কই তোমরা, ভিতরে আসো। এরপর দেখা যাবে লাড্ডু পিকুকে ভিতরে ডেকে নেয়। এদিকে তখন বলতে থাকে, এই যে তোমাকে ক্ষমা করা যাবে না, তুমি ক্ষমার যোগ্যই নই। আর তখনই লাড্ডু ভিতরে আসে। লাড্ডুকে দেখে খুশি হয়ে যায় আরাধ্যা। আরাধ্যা তখন বলে, লাড্ডু, পিকু, তোমরা? আর তখনই দেখা যাবে বলতে থাকে, হ্যাঁ এরা কিসের জন্য এখানে জানো তো? শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য। তুমি কি করেছো? এদের মায়ের সাথে কি করেছো? এদের মা এখন হসপিটালে আছে, হসপিটালে। আর তুমি সমস্ত কিছুর পিছনে তুমি আছো একমাত্র। তাই তোমাকে কিছুতেই ক্ষমা করব না। আমি থানায় যাব, এখান থেকে আমি আবার ওদের নিয়ে যাওয়ার পথে না থানায় যাব। আর তখন কর্ণ চ্যাটার্জি বলছে, শোনো, এর পিছনে অনেক রহস্য আছে, তুমি এগুলো ঘাটাঘাটি করিও না। আর তটিনী গাঙ্গুলির তটিনী গাঙ্গুলি কিন্তু শুধু যে তটিনী গাঙ্গুলি তা নয়, এর পিছনে কিন্তু রহস্য রয়েছে। তটিনী গাঙ্গুলি কিন্তু পিছনে অনেক কিছু আছে। আর তখন পিকু তো অবাক হয়ে যায়। পিকু তখন বলতে থাকে, কি বলছে আন্টি? উনি কি বলছে? মায়ের পিছনে আবার কি ব্যাকগ্রাউন্ড আছে? মা তো মাই হয়, তাই না? আর লাড্ডু তখন বলে, শুনুন, কি করেছেন আমার মায়ের সাথে? কি করেছেন? আমার মাকে শুট করেছেন আপনারা। আপনারা এই যে আমি বাচ্চা, আমাদেরকেও তো আপনারা ধরে নিয়ে গিয়েছিলেন। ধরে নিয়ে গিয়ে আমার মাথায় পিস্তল ধরেছিলেন, গান ধরেছিলেন। আমি তো বাচ্চা, বাচ্চাদের মাথায় পিস্তল ঠেকাতে নেই। কিন্তু আপনি তো কোনো কথাই শুনেন। এই বলে লাড্ডু অনেক কান্না শুরু করে দেয়। আর বলে, আমার মাম্মির সাথে কি করেছেন? বলুন কি করেছেন? বলে চিৎকার চেঁচামেচি করে কান্না করতে থাকে। পিকু তখন বলছে, ভাই তুই কান্না করিস না, কান্না করিস না ভাই, সবকিছু ঠিক হয়ে যাবে। চল আমরা এখন বাড়ি যাব। আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে তোকে না আমি ওই যে বাটার দিয়ে খুব ভালো করে তোকে আমি সবকিছু মিশিয়ে দিব, তুই খাবি, ঠিক আছে? চল আমরা চলে যাব। আর তখনই দেখা যাবে এদিকে এদিকে তখন কর্ণ চ্যাটার্জিকে কাবিরের মা বলছে, শুনছো, ছেলে মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ছেলে মেয়ে দুটো মা বাবা ছাড়া কেমন এতিম হয়ে আছে। এখন ওরা একা, ওদেরকে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে খাওয়াবো। আর তখন দেখা যাবে বলতে থাকে পিকুকে ধরে, তোমরা চিন্তা করো না, আমি আমার সাথে করে তোমাদেরকে সেফলি ভাবে নিয়ে যাব। এরপর আমি তোমাদেরকে খাওয়াবো, ঠিক আছে? তখন বলে, না না, আমি আপনার সাথে যাব না। আপনি তো আমাদের মেম, তাহলে আপনার সাথে কি করে যাব? আমার মা বাবা বলেছে কারো খাবার খেতে নেই, কেউ খাবার দিলে সেই খাবার খেতে হয় না। আর তখন বলছে, আপনি প্লিজ প্লিজ আমাদেরকে একটু বাড়িতে পৌঁছে দিন, তাহলেই চলবে। এরপর বলে, চলো চলো তোমাদেরকে আমি বাড়িতে নিয়ে যাই। আর তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি কাবিরকে বলছে যে, কাবির ওদেরকে ভিতরে নিয়ে যাও, ওরা কোথাও যাবে না, ওরা এখানেই থাকবে। আরে মানুষ বেড়াতে গেলেও তো কিছুদিন কোথাও না কোথাও থাকে। ওদের মাম্মি যখন হসপিটালে, ড্যাডি যখন থানায়, তাহলে ওরা এখানেই থাকবে। ওরা এখানে, তুমি চিন্তা করো না, অযত্নে থাকবে না, ওরা খুব ভালোই থাকবে। ওদেরকে এখানে সুইমিং পুল আছে, এরপর বাটার, এরপর মাটাম, সবকিছু
সবকিছু খাওয়ানো হবে, তুমি একদম চিন্তা করো না। আর তখন বলছে না না, ওরা আমার সাথে যাবে, এখানে থাকবে না ওরা। এদিকে লাড্ডু পিকু এ কথা শুনে কান্না শুরু করে দেয় আর বলে না, আমরা এখানে থাকবো না, আমাদেরকে আপনার সাথে করে নিয়ে যান ম্যাম, নিয়ে যান। আর তখনই দেখা যাবে কাবির জোর করে নিয়ে যেতে লাগলেই তখন আবার কর্ণ চ্যাটার্জির ওয়াইফ বলছে, না না, তুমি ওদেরকে নিতে পারো না, প্লিজ প্লিজ আমাদেরকে যেতে দাও, যেতে দাও বলছি আমাদেরকে, এখানে ওরা থাকবে না, থাকবে না এরা। আর তখন কর্ণ চ্যাটার্জি বলে, আরে তুমি চিন্তা করছো কেন, ওরা তো এখানে ভালোই থাকবে, তাই না? একদম চিন্তা করো না, ওরা এখানে ভালোই থাকবে, ওদেরকে যেতে দাও। আর তখন কোনো কথাই শুনতে চায় না। এরপর কাবিরের মায়ের হাত ধরে বলতে থাকে, একদম একটা কথাও বলবে না। আর তখন কাবিরের মা চিৎকার করতে থাকে, বাচ্চাগুলোকে যেতে দেয় না। আর কাবিরের মা তখন বারবার করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কর্ণ চ্যাটার্জি কিছুতেই বুঝতে চায় না। কর্ণ চ্যাটার্জি বলছে এখানেই ওরা থাকবে। আর তারপর বলছে তুমি এমনটা করতে পারো না, বাচ্চাগুলোর সাথে এমনটা তুমি কিছুতেই করতে পারো না। এরপর বলছে আমি এক্ষুনি পরশুরামকে ফোন করব। এই বলে পরশুরামকে ফোন করে। পরশুরামকে ফোন করে তখন সব ঘটনা খুলে বলতে থাকে ম্যাম। আর বলতে থাকে যে এই যে কর্ণ চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জি লাড্ডু আর পিকুকে আটকে রেখেছে। তখন পরশুরাম এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন কি? তখনই আরাধ্যা সেখানে আসে। আরাধ্যা এসে বলে, না, আটকে রাখেনি, ওরা ওরা আমার কাছে এসেছে। আচ্ছা, খালামণির কাছে কি থাকতে পারে না? মাসি, মাসি হচ্ছে মায়ের মতো, মাসির কাছে তো বাচ্চারা থাকতেই পারে, তাই না? আপনি না একদম চিন্তা করবেন না, পরশুরা ওরা আমার কাছে থাকবে, ওদেরকে আমি খুব আদর যত্ন করে খাওয়াবো। এখানে সুইমিং পুল আছে, এখানে ওরা খেলবে, আনন্দ করবে, সাইকেল আছে তো, ওগুলো দিয়েও খেলবে ওরা, আপনি একদম চিন্তা করবেন না, একদম না। তখন বলে, না না, আমার বাচ্চারা কর্ণ চ্যাটার্জির বাড়িতে থাকবে না, থাকবে না, শুনুন, আপনি শুনুন। আর তখনই বলছে, কি কি ব্যাপার? পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি। আর তখন এই কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায়, চমকে যায়। আরাধ্যা তখন বলে, কোনো চিন্তা নেই, ওরা এখানে সেফলি থাকবে, ভালো থাকবে, মাসির বাড়িতে তো বাচ্চারা বেড়াতে আসে, তাই না? ধরে নিন যে ওরা বেড়াতে এসেছে, এদিকে লাড্ডু পিকুকে আটকে রাখে। এরপরই ফোনটা কেটে দেয়। আর তখনই পরশুরাম আবার কর্ণ চ্যাটার্জিকে ফোন করেছে। আর তারপর দেখা যায় বারবার করে বলছে, আমার বাচ্চারা কর্ণ চ্যাটার্জির বাড়িতে থাকবে না, থাকবে না কর্ণ চ্যাটার্জির বাড়িতে। এদিকে লাড্ডু চিৎকার করে কাঁদছে। লাড্ডুর কান্না শুনতে পায় পরশুরাম। পরশুরামের তো আরো খারাপ লাগে। আর তখন বলছে, আমাদের বাচ্চার গায়ে যদি একটা টোকাও লাগে। আর তখন বলে, আরে বাবা, চিন্তা করছো কেন, এখানে থাকবে, খাবে দাবে, ওরা না ভালোই থাকবে, সুখেই থাকবে, তাই ওদেরকে নিয়ে চিন্তা না করলেও চলবে। আরো অনেক কথাই বলছে। এরপর ফোনটা রেখে দেয়। বারবার করে বলা সত্ত্বেও কোনো কথাই শুনতে চায় না। আর তখন দেখা যাবে এদিকে কাবিরের মাকেও কর্ণ চ্যাটার্জি অনেক থ্রেট করতে থাকে। আর তখন মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে পিকু কান্না করছে। পিকু তখন বলছে, ম্যাম, আমাদেরকে রেখে যাবেন না, যাবেন না আমাদেরকে রেখে। আর আরাধ্যা তখন বলছে, আরে বাচ্চারা, তোমরা কেন এরকমটা করছো বলো তো? তোমরা এখানে থাকবে, খাবে দাবে, তোমরা ফুর্তি করবে, তোমাদের ভালোই লাগবে। অন্যদিকে তো বিজিত লাহিড়ীর কাছে যায়, গিয়ে তখন বিজিত লাহিড়ীকে শুট করবে, এই জন্য পিস্তলটা ধরে। ঠিক সেই মুহূর্তেই দেখা যাবে মাটিতে লুটে পড়ে যায়। আসলে বিজিত লাহিড়ী কিছু করার আগেই নিজেই মাটিতে লুটে পড়ে যায়। তটিনীর শরীরটা ভালো নেই। অন্য পাশ থেকে দেখা যাবে আড়াল থেকে পরশুরাম সবটাই দেখছে। আর তখন বিজিত লাহিড়ী পিস্তলটা ধরে করে রাখে তটিনীর দিকে। আর তখনই শুট করবে, সেই মুহূর্তেই পরশুরাম চলে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।